নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আমরা লক্ষ্য করেছি যে আমাদের নবীজি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওই ভারতের এক হিন্দু পণ্ডিত সে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমাদের নবীকে নিয়ে সে ব্যঙ্গ করেছে। এ সাহস সে কোথায় পেল? আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে আমাদের নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। এজন্য কেউ যদি আমাদের নবীকে কোনো কটূক্তিমূলক কোনো কথা বলবে, নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের কিঞ্চিত পরিমাণ শরীরের রক্ত থাকতে সেটা আমরা মেনে নেব না। আমরা সব রক্তে দিয়ে প্রমাণ করব নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীজিকে আমরা আমাদের নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। কেউ যদি আমার বাবাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, আমার পরিবারের কোনো সদস্যদেরকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, গালি দেয়, সেটা সহ্য করব। কিন্তু আমার নবীকে নিয়ে কেউ গালি দিবে, ব্যঙ্গ করবে, আমার ঈমান থাকতে, আমার শরীরে রক্ত থাকতে আমরা সেটা সহ্য করব না। অতএব আমরা যেখান থেকে পারছি, আপনারা দেখেছেন গতকালকে শুক্রবার জুমা নামাজের পর সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রায় অনেক মসজিদ থেকেই তারা প্রতিবাদ করেছেন, রাস্তায় নেমেছেন। আমরা এখান থেকেও আমরা প্রতিবাদ করছি। যারা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে বিশ্বের কোনো মানুষ যেন আমাদের নবীকে নিয়ে কখনোই কটূক্তি করতে না পারে। যদি করে তবে আমরা এর বদলা যেভাবে হোক আমরা নেব। এজন্য তার কারণ হচ্ছে আমাদের নবী হচ্ছে মানবতার মুক্তির দূত, যিনি হচ্ছেন সত্যের দিশারি, যার মাধ্যমে এই পৃথিবীতে আলোকময় হয়েছে, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যার মাধ্যমে আমরা ঈমান পেয়েছি। সেই নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে কেউ ব্যঙ্গ করবে, সেটা আমরা মুসলমান সহ্য করব না। অতএব আমরা তাদেরকে সতর্ক করছি, যারা আমার নবীকে নিয়ে কোনো কটূক্তিমূলক কথা বলবে, এই সাহস তারা কোথা থেকে পায়? আমরা আমাদের নিজের সন্তান, নিজের পিতামাতা, নিজের দুনিয়ার প্রত্যেক মানুষ থেকে আমরা আমার নবীকে বেশি ভালোবাসি। আমাদের নবী বলেছেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পৃথিবীর সকল মানুষদের থেকে আমাকে বেশি না ভালোবাসতে পারবে। লা ইয়াকুন আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রকৃত মুসলমান দাবি করি। আমরা প্রকৃত মুসলমান কখনোই বসে থাকতে পারে না, নবীকে নিয়ে কোনো ব্যঙ্গ আচরণ করবে আর মুসলমান হাত গুটিয়ে বসে থাকবে, এটা হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দিন যে তাদের পিতা মাতা, তাদের সন্তান সন্ততি, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ঘর বাড়ি, যেগুলো তারা খুব পছন্দ করে তৈরি করেছেন, এই সমস্ত জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে ভালো না বাসতে পারবে,
ততক্ষণ পর্যন্ত তারা যদি না ভালোবাসতে পারে তবে তাদেরকে বলে দাও, সতর্ক করে দাও আল্লাহ তাআলার আযাবের, সতর্ক করে দাও যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আযাব আসতে পারে। অতএব আমরা আমাদের পৃথিবীর সকল জিনিস থেকে বেশি ভালোবাসি সেই নবীকে নিয়ে কেউ কটূক্তি করবে, আমরা মুসলমান সহ্য করব না। আমরা এখান থেকে প্রতিবাদ করছি, যে যেখান থেকে পারছি প্রতিবাদ করছি, প্রতিবাদ আমরা করে যাব। আজকে আপনারা দেখেছেন যে ভারতে সেই মুম্বাইতে বিশাল লং মার্চ করতেছে এক সাংবাদিক, একজন সাধারণ একজন ব্যক্তি যার ভিতরে শরীরে কোনো পাঞ্জাবি ছিল না, যার মাথায় টুপি ছিল না, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি লং মার্চে এসেছেন, অথচ আপনার ব্যবসা বাণিজ্য রেখে এখানে এটা কতটুকু যৌক্তিক? তখন সে একজন সাধারণ মানুষ ব্যক্তি, সে বলল, সে তার ইমানি পরিচয় দিল, তার মুসলমানিত্বের পরিচয় দিল। সে বলল সবার আগে আমার নবী, অর্থাৎ আমার ব্যবসা বাণিজ্য পরে, আমার ব্যবসা যাই যায়, আমার সবকিছু যাই যায়, কিন্তু আমার নবী সবার আগে। আমার নবীকে কেন তারা কটূক্তি করবে? এর প্রতিবাদে তারা লং মার্চ করতেছে, সারা বিশ্বের মুসলমানরা আজ থেকে প্রতিবাদ করতেছে। আমরা এখান থেকে সতর্ক করতেছি যে কোনো ইহুদি, কোনো খ্রিস্টান কেউ যেন আমার নবীকে নিয়ে কটূক্তি করতে না পারে। এই জন্য আমরা সবসময় সতর্ক।